गुड इवनिंग फ्रेंड्स, पंडित मिंटू চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আমার অ্যানিভার্সারি, তাই আজকে স্পেশাল কি হবে, কি রান্না হবে। আর প্যারাগ্রাজ থেকে এসে মানে কি বলবো, রামকাথা হলো কিছুদিন, ওখানে দৌড়াধপা হলো, আজকেই শেষ হয়েছে। আর ওখানে ফুলের হোলি হলো, আজকে দুপুরবেলায় 4টা নাগাদ এসেছি। আর এসে পরে কত কিছু রান্না করতে হবে আজকে, যেহেতু পার্টিটা বাড়িতেই হচ্ছে। বললাম হোটেলে যাব, কিন্তু বলছে না, হোটেলে গিয়ে মন ভরে খাওয়া হয় না, তাই একটু ভালো করে খাবো, তাই বাড়িতে প্রোগ্রাম করেছি। তাই কী রান্না করেছি চলুন দেখাচ্ছি, আর কারা আসছে পার্টিতে, কার সাথে আমরা এই পার্টিটা করব, সব কিছু দেখাবো। আর কী বানাচ্ছি সব কিছু দেখার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। চলুন তাহলে দেখাচ্ছি আমি কী রান্না করেছি। আর সকাল থেকে ব্যস্তই চললাম। আর কেমন আছেন সবাই? আর অ্যানিভার্সারি উইশ নিশ্চয়ই করবেন। আর কেক তো সেরকম কিছু কাটাকুটি হয় না আমাদের, ওই পার্টি পার্টি দিচ্ছি, আনন্দ করব সেটাই। ও যাবে আপনার বন্ধুদের সাথে পার্টি করবে, আর আমি আপনাদের বন্ধুদের সাথে পার্টি করবো আলাদা করে। আর আপনারা বলবেন যে অ্যানিভার্সারি পার্টি আর দুজনে আলাদা পার্টি করছি, কিন্তু এরকমই হয় আমাদের, কিছু করার নেই। চলুন তাহলে এবার আমি দেখাচ্ছি আমি কী রান্না করছি। আর এখানে শাশুড়ি মায়ের জন্য হয়েছে পনির বাটার মশলা। পনিরের শুধু কালারটা দেখুন, জাস্ট ওয়াও। কাজু, পোস্ত, টমেটো, নিরামিষ একদম পনিরের সবজি। সর্বপ্রথম এখানে হয়েছে আমার স্পেশাল দই বড়া, কতগুলো করেছি, আর যা জুসি আর সফট হয়েছে। আমার কটা বন্ধু এসেছিলো, খেয়ে গেছে, আর আমিও খেয়ে নিয়েছি। নেক্সট হয়েছে রসমালাই, শুধু রসমালাইয়ের থিকনেসটা দেখুন, এই দেখুন। এত কিছু রান্না করে তারপর এখানে লুচি করব 3 রকমের আটা দিয়ে, এটা মাখানো হয়েছে। আর আপনারা তো এটা দেখে বুঝেই যাচ্ছেন যে কি হবে আজকে শেজওয়ানের জন্য আমি এগুলো সব কেটে গেছি, শুধু পেঁয়াজটা বাকি ছিল। রসুন, আদা, ক্যাপসিকাম, পেঁয়াজ, আর এখানে আদা রসুন পেস্ট করা হয়েছে। আর এখানে আসল জিনিসটা, এখানে আছে প্রায় 2.5 কেজি চিকেন ফ্রাই হবে, চিকেন পকোড়া প্লাস চিকেন শেজওয়ান। আজ একদম মন ভরে খাবো, প্রায় 10 দিন থেকে কিছু খাওয়া দাওয়া, প্যারাগ্রাজে থেকে যে এসেছি তারপরে আর ননভেজ খাওয়াই হয়নি, তাই আজকে জমিয়ে খাওয়া দাওয়া হবে, তাই আমরা হোটেলে গেলাম না। এখানে আমি নিরামিষ লুচিটা করে রেখে নিয়েছি, আজ নিরামিষের ব্যাপার আছে, তাই এগুলো আলাদা করে রেখে নিয়েছে। তারপরে আমাদের একসাথে মিশিয়ে করব, কোনো উপায় নেই, একটাই গ্যাস চুলা আছে। আর এখানে চিকেন ফ্রাই চাপিয়ে দিয়েছি, তাই বললাম ওটা নিরামিষ করে তুলে দিয়েছি, আর কোনো ঝামেলা রইল না। তারপরে একটা গ্যাসের মধ্যে লুচি করব, আর একটা গ্যাসের মধ্যে চিকেন করব। আর যে কিছু বাঁচবে সকালবেলায় আমাদের জলখাবার হয়ে যাবে। আর শাশুড়ি মায়ের জন্য আলাদা করে তো আগেই রেখে দিয়েছি। আর পকোড়াগুলো যা হয়েছে, এখন কেউ আসেনি, কিন্তু আমি একটা টেস্ট করে দেখে নিয়েছি, শুধু কালারটা দেখুন, আর তেমনি জুসি হয়েছে। এখানে পকোড়াগুলো ছাকা হয়ে গেছে। আর অংশু বলেছিল আমার সাথে হেল্প করে দেবে, এখনও অংশু আসছে, হেল্প হয়ে গেছে অংশুর। এই যে লাস্ট, এবার কিছুটা তুলে রেখে নেবো, আর চিকেন শেজওয়ানটা করে দেবো। বলেছিলাম গরম চিকেন পকোড়াই আমরা খাবো, কিন্তু এখনও কেউ আসেনি, তাই কিছু করার নেই, আমি কাজ তো আমাকে এগাতে হবে, আর না করলে ফের আমাকেই তো করতে হবে। তাই এই দেখুন লাস্ট এটা আছে, বাকি সব ছাকানো হয়ে গেছে। এখানে আমার চিকেন শেজওয়ান রেডি হচ্ছে, আদা রসুন পেঁয়াজ আর কাঁচা লঙ্কা সামান্য ভেজে নেব। আর এটা রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, যদি আপনাদের লাগে তাহলে নিশ্চয়ই কমেন্টে গিয়ে দেখতে পারেন। তাই আমি পুরো ভিডিওটা দিচ্ছি না, যেহেতু আমি রান্না করছি, তাই সেই সম্পূর্ণ একদম হালকা ভিডিওগুলো দিচ্ছি। রেসিপি দিলে এখন অনেক বড় ভিডিওটা হয়ে যাবে, তাই আমি রেসিপিটা দিচ্ছি না, এখানে হাফ ফ্রাই করে তুলে নেব। अब फाइनली अंशु आ गई है सारा काम होने के बाद। ऐसा काम पार्टनर मिले तो खाना क्या, पार्टी का मजा ही कुछ और हो जाएगा। अब यहाँ मेरा शेजवान रेडी है, पकौड़ा मैं डाल देती हूँ। फाइनली चिकन शेजवान रेडी। और अब जाएगा इसमें, देखो उसको बनाने का तरीका, अब जाएगा ये वेजिटेबल, अब ये होगा कलरफुल ऐसे। और पहले भी कुछ फ्राई हो गया है ना, हाफ फ्राई करके इसको उठा दिया। तेरा अंशु आंटी 5 बजे से बना रही है, तेरा मम्मी 7 बजे से। हम इसका अंशु का इंतजार। यहाँ रुके
कैसे बनाते हैं, दिमाग के लिए नहीं, मेरा टेंशन है सब। हाँ सही बात है, अब तो नॉर्मली पूरी बनता है। सही बात। ফাইনালি সবাই চলে এসছে। আর এখানে নেহা একটা আমার খুব বড় কাজ করে দিয়েছে। আমি যেটা বলছিলাম না আঁশ নিরামিষের একটা ব্যাপার আছে, ওখানে চিকেনটা হচ্ছে আর লুচিটা করার একটা মানে একটা টেনশনই ছিল, কিন্তু নেহা কি সুন্দর একটা বুদ্ধি করে লোহার কড়াইটা ইন্ডাকশনের মধ্যে বসিয়ে, আমি তো জীবনও কোনোদিনও জানি না, আমি ভাবছিলাম কারেন্ট চলে আসবে, কিন্তু না গো কি সুন্দর লুচিগুলো ছাকা হলো। আর এখানে এঁঠো হলো না, খুব সুন্দর স্টোর হয়ে গেল আমার। আর এখানে ওরা দুজনাকে কাজে লাগিয়ে দিয়েছে, আমি সকাল থেকে করছি, ওরা বসে বসে খাবে, তাই ওদেরকে লুচিগুলো ছাকতে ছেড়ে দিয়েছি। আর এখানে আমি বাচ্চাগুলোকে খেতে দিয়ে দিয়েছি, বাচ্চাগুলো খুব আনন্দ করে খেয়েছে আর খুব আনন্দ করেছে, সেই জন্য হোটেল যেতে চাইতেছিল না। হোটেলে কিন্তু একটা রেস্ট্রিকশন থাকে, অতটা মস্তি করা যায় না। বাড়ির মধ্যে ওরা খুব আনন্দ করেছে। আর প্রায় 10টার সময় যাওয়ার ইচ্ছে ছিল না, ওদের বাবারা জোর করে নিয়ে গেছে। আর এখানে আমরা খেতে বসে গেছি, বাচ্চাদের খাওয়া হয়ে গেছে। আর শেজওয়ানটা যা টেস্টি হয়েছিল, লুচির সাথে যা যাচ্ছিল গো। আর এটা আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম, লুচি আর শেজওয়ান, দারুণ টেস্ট কিন্তু। আর আমি যে তো একা পকোড়া ছাকছিলাম, ওদের ওয়েট করতে করতে যখন ওরা আসেনি, আমি 5-6টা পকোড়া খেয়ে শেষ করে নিয়েছি। না আসার কারণে আমি কি করব, বসে বসে ছাকছিলাম আর খাচ্ছিলাম। আর তাই আমি এখন শেজওয়ানটা কম নিয়েছি। তারপরে এখানে আমি খেয়ে নিচ্ছি, দারুণ কাঁচা পেঁয়াজ দিয়ে, দারুণ টেস্ট লাগছে। আর ভিডিওটা কেমন লাগলো নিশ্চয়ই কমেন্টে বলবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আর এখানে নেহা আর অংশু খাচ্ছে, অংশু তো খুব আনন্দ, ভাবি ইসিলিয়ে হাম নেই যা রহে থে হোটেল। আর এখানে বসে গল্প আড্ডা, সময়টা কতক্ষণ দেওয়া যায়, হোটেলে তো অত সময়টা দিতে পারি না, সবটার মধ্যে একটা আনন্দ আছে। আর এখানে আমাদের খাওয়া দাওয়া শেষ, লাস্টে হবে রসমলাই। আর রসমলাই খেতে না খেতে সবাই ডাক চলে এসছে বাড়ি থেকে, তাই ওরাকে যেতে হলো রসমলাইটা খেয়ে। আর ওরা চলে গিয়েছিল। ভিডিওটা কেমন লাগলো নিশ্চয়ই কমেন্টে বলবেন।